নির্বাচন যত এগিয়ে আসছে ততই খানাকুলে বাড়ছে রাজনৈতিক তৎপরতা। এই আবহেই জোর কদমে প্রচার চালাচ্ছে রাজহাটি ১ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস। খানাকুল বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থী পলাশ কুমার রায়ের সমর্থনে বিভিন্ন বুথে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন কর্মীরা। প্রচারেও রয়েছে অভিনবত্ব। কোথাও লুডো খেলার মাধ্যমে ভোটারদের সঙ্গে সহজ সম্পর্ক গড়ে তোলা হচ্ছে, আবার কোথাও ইভিএমে ডেমো দেখিয়ে ভোট প্রক্রিয়া সম্পর্কে সচেতন করা হচ্ছে। পাশাপাশি রাস্তায় পোস্টার ও ফ্লেক্স টাঙিয়ে দৃশ্যমান প্রচারও জোরদার করা হচ্ছে। এই কর্মসূচির নেতৃত্বে রয়েছেন রাজহাটি ১ নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি মোল্লা ইমরান আলী। উল্লেখ্য, এই বিধানসভা কেন্দ্রটি বর্তমানে বিজেপির দখলে রয়েছে, ফলে আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস মরিয়া হয়ে প্রচার চালাচ্ছে। তৃণমূলের দাবি, এবার সাধারণ মানুষ আর ভুল করে বিজেপিকে জেতাবেন না। উন্নয়নের স্বার্থে তারা তৃণমূলের পক্ষেই রায় দেবেন। এই ধরনের আপনার সামনে থাকবে, আমাদের এটা হচ্ছে ২ নম্বরে থাকবে। আর পলাশ কুমার রায় লেখা থাকবে ঘাসের উপর জোড়াফুল চিহ্নটা দেখতে পাচ্ছেন তো। আর এইভাবে এইগুলো বাটনটা এইভাবে দেওয়া হবে। আর পাশেতে এই ভিভিপ্যাট বলে যেটা কাঁচের মতন থাকবে, একটা বিকাল লাইট জ্বলে উঠবে আর দেখতে পাবেন যে জোড়াফুল চিহ্নটা পড়লো কিনা ঠিক। আর প্রথমেই যদি আপনার চোখে কম দেখেন বা সমস্যা হয় বয়স্ক যেহেতু, তাহলে দেবেন না যতক্ষণ না বুঝতে পারছেন পরিষ্কার। আওয়াজ দেবেন, এজেন্ট আছে সহযোগিতা করবেন, না বুঝে হাত দেবেন না যে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, এখানে লাইট নেই দেখতে পাচ্ছি না, এগুলো বলবেন। আর তারপরে তো আপনি এই ঘাসের উপর জোড়া ফুল চিহ্ন দেবেন কেন? তার কারণ হচ্ছে আপনাদের বাড়িতে দেখুন বার্ধক্যভাতা পাচ্ছেন, আর এখন বাংলার প্রত্যেকটা ফ্যামিলিতে রাজ্য সরকারের প্রকল্পের কোনো না কোনো একটা প্রকল্প পাচ্ছে, এটা আমার বিশ্বাস। এক এক জায়গায় একাধিক অনেকে পাচ্ছে, কিন্তু ওইটাই সরাসরি রাজ্য সরকারের মানে অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছে বলেই পাচ্ছে। আর তারপরে আপনি বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাগুলোর যা অবস্থা, বাকি সার্বিক যে উন্নয়ন যেগুলো হওয়ার কথা ছিল পঞ্চায়েতে, পঞ্চায়েত সমিতি আর বিধায়ক ফান্ড থেকে, এমএলএ ফান্ড থেকে, সেইগুলো আমাদের ৫ বছর ২০২১-এর পর থেকে খানাকুলের উন্নয়নটা থমকে রয়েছে। তার কারণ বিজেপির বিধায়ক, বিজেপির পঞ্চায়েত, বিজেপির পঞ্চায়েত সমিতি, যার জন্য সেই থমকে যাওয়া উন্নয়নটাকে আবার গতিশীল করতে, চালু করতে আমাদেরকে ২১-এর ভুল আর করলে হবে না। এখন তৃণমূল কংগ্রেসকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে পলাশ কুমার রায়কে জিতাতে হবে, তাহলে আমাদের উন্নয়নগুলো থমকে যাওয়া উন্নয়নগুলো আমরা চালু করতে পারবো। আর তার কারণ আপনারা তো দেখতেই পাচ্ছেন, আমাদের এখন বাংলা বাঁচানোর নয়, বাংলার অস্তিত্ব বাঁচানোর নয়। বিজেপি সরকার এই এসআর নিয়ে কি করেছেন দেখতে পেয়েছেন, আপনাদের কতবার ব্লকে যেতে হয়েছে, তারপর তো কতবার লজিক্যাল ডিসক্রিপেন্সি, কতবার তারপর আন্ডার অ্যাডজুডিকশন, কত হ্যারাসমেন্ট মানুষের। কিন্তু প্রকৃত ভোটারদেরকে এইভাবে বঞ্চিত করে ভোট থেকে বিরত রেখে বাংলায় আসার একটা অপচেষ্টা চলছে। তার বিরুদ্ধে আপনাদেরকে এই জোড়া ফুল চিহ্নে ভোটটা দিয়ে তার জবাবটা ওই তার এদের দিনে দিতে। আর আপনি যেমন দেবেন আপনার প্রতিবেশীদেরকে অনেককেই বলে সহযোগিতা করে, যাতে করে বেশির বেশি জোড়া ফুল চিহ্নে পড়ে আপনিও প্রতিবেশীদের একটু বুঝাবেন। আর এক একটা গুটি, এখানে ৮টা গুটি রয়েছে, এইভাবে গুটিগুলো বার করে নেবেন। এখন যেমন দুজন খেলবো তো 2টো গুটি রেখে দিলাম, আর এই যে কোনো ডিবে দিয়ে এইভাবে এই যে চালতে হয়। ছক্কা পড়েছে যাই দেখতে পাচ্ছ, গুটেতে তো আমাদের বেরোই, এটা সাব লোডের খেলা যেহেতু। আর এই খেলা খেলতে খেলতে এইগুলো বোঝার জন্য এই ধরনের অনেক কিছু বিষয় বোঝা রাখে। যেমন এই লক্ষ্মীর ভান্ডার 12তে কত বড় একটা সিঁড়িময়, কত উপরে উঠিয়ে দিচ্ছে 96, কিন্তু তার পাশে তো 97 আর 98, এই যে ভয়ঙ্কর মুখগুলো দেখতে পাচ্ছেন তো, এদের মুখে তো পড়ে গেলে বাংলার বিপদ আছে, এইটাই বোঝানো হচ্ছে। তো এইগুলোই আপনি খেলতে খেলতে মজাও পাবেন, আর এইগুলো বুঝলে আমাদের বাস্তব পরিস্থিতিটাই এটা এখন এইগুলো লোডো দিয়ে এই জন্যই আছে, খালি লোডো নয়, এর মধ্যে বুঝারও আছে অনেক কিছু। ঠিক আছে, কোথায় থেকে কোথায় পর্যন্ত বলতে আজকের এই মুহূর্তে হীরাপুরেতে প্রচার চলছে। আর আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে খানাকুল ২০২ বিধানসভার পলাশ রায়ের সমর্থনেতে খানাকুল জুড়েই প্রচার চলছে। তো সেই মতনই রাজহাটি 1 জিপির আমি যুব প্রেসিডেন্ট হিসেবে প্রত্যেকটা বুথে বুথেই প্রচার করছি। আজকের এই মুহূর্তে হীরাপুরেতে প্রচার চলছে। আর আমি নয় শুধু, আমাদের টোটাল অঞ্চল কমিটি ও বুথ স্তরের টোটাল কর্মীরা যে জান লাগিয়ে ঝাঁপিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে, প্রচার জোর কদমে চলছে। সে মতনই আমরা এখন হীরাপুর গ্রামেতে প্রচারটা করছি আজকে এই মুহূর্তে। তার সাথে সাথে আমাদের বাইরেতে কিছু পোস্টার, ব্যানার, ফ্লেক্সও লাগাচ্ছে কর্মীরা, দেখতে পাচ্ছেন আপনারা। দেখা গেল আপনি লুডো খেলে খেলে বাড়ি বাড়ি প্রচার করছেন। এই লুডো খেলার মাধ্যমে আপনারা কি বোঝাতে চাইছেন? লুডো খেলার মাধ্যমে এটাই বোঝাতে চাইছি মানুষকে যে এই লুডোটাতে অনেক কিছু বোঝার বিষয় আছে, শুধু খেলাই নয়। যে লুডোটা কিভাবে বানাতে হয় সেটা বুঝালাম, লুডোটার এই
ছক্কার গুটিটা বানিয়ে আমি কিছু বাড়ি বাড়ি খেলছিলাম, দেখতে পেলেন আপনারা। তো খেলার সময় তো আপনারা যদি ঠিক ধ্যান দিয়ে দেখেন, এই লোডোটার মধ্যেই দেখতে পাবেন যে সিঁড়িগুলো রয়েছে যে ঘরগুলোতে আমাদের বাংলার উন্নয়নমূলক যে প্রকল্পগুলো রয়েছে সেইগুলোর এক একটা ঘর এইগুলো। এই যেমন লক্ষ্মীর ভাণ্ডার 12 নাম্বারতে রয়েছে, এই লক্ষ্মীর ভাণ্ডারের ঘরেতে যখন 12তে থাকবে আপনার গুটি মই দিয়ে দেখুন কোথায় 96-এ চলে আসছে। তারপরেতেই দেখবেন 97, 98, যে যদি আপনার গুটি চলে যায় এই জায়গাগুলোতে, এই যে ভয়ঙ্কর দুটো মুখ আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের এইগুলো বাংলার জন্য বিপদ। এইভাবেই মানুষকে বোঝাচ্ছি। তার সাথে সাথে ইভিএম ড্যামিটা নিয়েও মানুষকে বোঝাচ্ছি যে খানাকুলের যে 5 বছর ধরে যে খানাকুলের উন্নয়নটা যে থমকে রেখেছে বিজেপির বিধায়ক, সেই থমকে যাওয়া উন্নয়নটাকে চালু করতে যে আমাদের 2 নম্বর বোতামটা দাবাতে হবে, পুনরায় খানাকুলের উন্নয়নটাকে চালু করতে পলাশ কুমার রায়কে ভোটটা দিতে হবে। এইভাবেই আমরা মানুষকে বুঝাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে। বলছি আপনারা প্রচার করছেন বাড়ি বাড়ি, তো এর মাধ্যমে আপনারা কি বুঝছেন যে খানাকুলকে আবার পুনরায় টিএমসির হাতে তুলে দিতে পারবেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে, সেই উন্নয়নের পরিস্থিতির উপরে আমরা দেখছি যে আবার আমাদের খানাকুল আমরা উদ্ধার করব। কমসে কম পলাশ রায় 30 থেকে 40 হাজার ভোটে লিড করে উনি এখান দিয়ে বেরোবেন, আমরা এই আশা রাখছি। অতি অবশ্যই আমরা বাড়িতে বাড়িতেও গেছি, যে দেখছি মহিলাদের কাছে যে না, তেনাদেরও ছাড়া যে একই না, আমরা পলাশ রায়কে জয়যুক্ত করে আমরা বিপুল ভোটে জয় করব উনাকে। ধন্যবাদ দাদা। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।